যে কাজটা করতে চাই, প্রথমত আমি যদি ভুল বলে না থাকি, পানি 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 পানিটা হচ্ছে সবচেয়ে বেশি ভাইটাল ইস্যু। এটা শুধু বান্দরবান না, অল ওভার হেলথ রেস্ট, শুধু না হোল বাংলাদেশ বলা যেতে পারে। কেননা পানি এই জন্য বলতেছে যে আমাদের ডিস্ট্রিক্টে 4টা যে নদী আছে, মেইন যেটা আছে সব কিছু বান্দরবানের ভিতরে, সীমান্তের ভিতরে, পাশাপাশি ছোটখাটো আছে। পানি দিন দিন কমছে, নাব্যতা কেন কমছে, কি কারণে কমছে, এবং এখানে যে এনভায়রনমেন্টাল যে প্রোটেকশন প্রিজার্ভেশন, আমি যদি সে একটা জিনিস বলি, আমি ডেভেলপমেন্টের মাধ্যমে কিছু কিছু পাথর উত্তোলন হচ্ছে, এগুলিকে স্টপ, ইট শুড বি স্টপ। এবং জঙ্গলি কলগাছ তো ন্যাচারাল যে কতগুলি, স্পেশালি যেমন ধরেন বছরে তো মাত্র 3 থেকে 4 মাস বৃষ্টিপাত হয়, 8 মাস তো বৃষ্টি নেই। তাহলে এই যে পানি আছে কোথেকে আসতেছে? নিশ্চয় ওখানে বিভিন্ন খাদ্যে, জঙ্গলে, পাথরে, গাছপালা প্রিজার্ভ হয়। আমি যদি ভুল বলে না থাকি, সবচেয়ে বেশি প্রিজার্ভেশন হয় জঙ্গলি কলা গাছে। এগুলি ইচ্ছা মতো আমরা কেটে ফেলি। তাই টোটাল জিডিটির সব মার্কিং করে, এগুলি নো ম্যানস ল্যান্ড, এগুলি নদীর সম্পদ বা ঝিরির সম্পদ। সবাইকে এটা যদি মানি, তাহলে পানির নাব্যতা বাড়বে। তাহলে কি হবে? শুধু অল ওভার হিল ট্র্যাক্স আমরা জানি মেবি 3 মিলিয়ন ম্যাক্সিমাম। এর বাইরে চিটাগং যদি বলেন আপনি, চিটাগং কয়েক কোটি লোক আছে, আপনি ফেনীর কিছু অংশ, আবার যদি কক্সবাজারের কিছু অংশ, এই যে কয়েক কোটি মানুষ, এই পানি এখান থেকে চাওয়ার পর ওই পানি দিয়ে কিন্তু চলে।